আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে রাত নামলেই মহাসড়ক জুড়ে ডাকাতের উৎপাত। রাস্তার পাশে ওত পেতে থাকা মুখোশধারীরা লুটে নেয় যাত্রীদের সর্বস্ব। টানা ছুটির পর আবারও উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু চাকসুর নির্বাচনী প্রচারণা। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস প্রার্থীদের। চলছে প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র। চিকিৎসক ও নার্স সংকটে ভোগান্তিতে রোগীরা। প্রেশার মাপাইছি, পেট ঔষধ দিচ্ছে, তারপর আইলে কয় ঔষধ নাই। আরো কিছু ডাক্তার সরবরাহ করেন, স্যাররা আশ্বস্ত করছেন। ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। কুড়িগ্রামে নদী ভাঙনে প্রতি বছর গৃহহীন হাজারো পরিবার। নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জেলাবাসীর। 4-5 বিঘা জমিন গেছে, আমার গরু, আমাদের যে বাড়ি ঘর নদী গেছে, ভাঙ্গের নদী গর্ভ চলে গেছে। এখন আর পরে আর জমিও নেই, আর আবাদ হয়ে গেছে। কামলা কিষানতে চলতেছি, এখন বাড়িটুকু যে করে আছে এটুকু আর নদীর গর্ভে চলে যেতেছে, এরকম অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত। সন্ধ্যা নামলেই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয়। গভীর রাতে নীরব মহাসড়কে চলে ডাকাতি লুটপাট। ভুক্তভোগীরা থানায় মামলা করেও পাচ্ছে না কোনো প্রতিকার। মহাসড়কে একাধিক ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলে শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে টহল জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত 11টা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি। প্রাইভেট কার থামিয়ে চালক ও 2 নারী সহ 5 যাত্রীকে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে একটা ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার, একটা ছেলে, একজন বয়স্ক মহিলা, একজন মেয়ে, আরেকজন বয়স্ক বাবা, ঠিক আছে। পুরোটা গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ, গয়নাগাটি, অনেক টাকা, তারপরে মোবাইল 5 জনের সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়েই রয়েছে কলা ও লেবু বাগান। সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল। মূলত হয়েছে যে কলা গাছ, জঙ্গলে এর পাশে টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে থাকে। জোর জঙ্গলের পাশে থাকে, লোকজন যে আসে অমনি যা হামলা করে। এই কলা গাছগুলো দ্রুত মনে করেন যে পরিষ্কার করা লাগবে। এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারবো। শুক্রবার প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীরগতিতে। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি। তারপর আমরা এই রাস্তার 2 পাশে কলা গাছ পরিষ্কার করেছি। আবার এগুলো ব্যক্তিগত কলা গাছ আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ। পূজার ছুটি শেষে আবারও জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণায় অংশ নেয় শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা সহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর বিভিন্ন আশ্বাস দেন ভোটারদের। নির্বাচনী প্রচারণার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এমন পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা। এদিকে দুপুরে প্রার্থী ও ভোটারদের সাথে মতবিনিময়ের জন্য দুপুর 2টায় ব্যবসায় প্রশাসন অনুষদে সভার আয়োজন করেছে কমিশন। ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণাও। সকাল থেকেই আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আশ্বাস দিচ্ছেন তারা, পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর ও নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সময় বৃদ্ধি করায় 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবে প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা
ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। এতে ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় ভোট গ্রহণ পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ স্বাস্থ্যসেবা কেন্দ্র। চিকিৎসক ও নার্স সংকটে নিয়মিত ভোগান্তিতে পড়েন রোগীরা। ছুটতে হয় জেলা সদরে। সবচেয়ে বিপাকে দরিদ্র জনগোষ্ঠী। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের বারবার জানিয়েও মিলছে না সমাধান। ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2 লাখ মানুষের চিকিৎসা সেবার ভার বহন করছেন মাত্র 2 জন চিকিৎসক। 10 ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দাদের একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই চিকিৎসা কেন্দ্রটি। তবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় জেলা সদর কিংবা বরিশাল মেডিকেলে। হতদরিদ্ররা পড়ে থাকেন জীর্ণ বেডগুলোতেই। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, উপরে যে বেডরুমগুলো আছে খুবই নোংরা, ফ্যান চলে না। মেডিকেলে আসছি, এরা বলে যে আমরা পারবো না, বরিশাল নলছিটির মেডিকেলে আপনারা বরিশাল লই যান। গাইনির রোগী তার ছাদ বাইয়ে পানি পড়তে আছে, সিট ভিজে থাকে। আইছি প্রেশার মাপাইছি, পেট্রোম ঔষধ দিচ্ছে, তারপর আইলে কয় ঔষধ নাই। 19 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত মাত্র 2 জন। জুনিয়র কনসালটেন্ট পদে 12 জনের জায়গায় আছেন 3 জন। সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ অস্ত্রোপচার। নষ্ট হয়ে যাচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। বৃষ্টি হলেই পানি পড়ে, পানির জন্য রোগীদেরকে আমরা বিছানাপত্র ঠিকভাবে দিতে পারতেছি না। অফিসার দরকার 19 জন, সেখানে 2 জন আছে। হেলথ কমপ্লেক্সগুলো চলেই হচ্ছে মেডিকেল অফিসার দিয়ে, মানে তাদের ছাড়া আসলে এটা হচ্ছে অতি দ্রুত এই সংকটটা পূরণ হওয়া দরকার। একই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সীমান্তবর্তী উপজেলাটিতে 2 লাখ মানুষের বাস। গড়ে 5 শতাধিক রোগী সেবা নিতে আসেন প্রতিদিন। সেবা প্রার্থীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেবা। সর্দি কাশি জ্বরের সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। আমরা আসছি প্রায় 10টার দিকে, কিন্তু এখনো ডাক্তার বসেনি। আমরা তো কোনো ডাক্তারই খুঁজে পাচ্ছি না, কোন ডাক্তারকে দেখাবো আর কোন ডাক্তার আমাদের চিকিৎসা করবে। এখানেও চিকিৎসক সংকট। 50 শয্যার হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পদ 7টি, সামাল দিচ্ছেন মাত্র 1 জন। 11 জন কনসালটেন্টের বিপরীতে 2 জন থাকলেও তাদের দিনাজপুর মেডিকেলে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য পদের বেশিরভাগই শূন্য। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায়, এমনকি আমরা নিজেরাও অসুস্থও হয়ে যাই মাঝে মাঝে, তারপর আমরা এই চেয়ার থেকে উঠতে পারি না। কর্তৃপক্ষ বলছে বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও কর্মরতরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। প্রত্যন্ত অঞ্চলের এসব সেবা কেন্দ্রে সংকট কাটলে সুবিধা পাবে দরিদ্র জনগোষ্ঠী। নাজিরশাইল বাদে ভারতের অন্য কোনো চাল এনে স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলা যায়নি। দুদেশের মিনিকেটের দর প্রায় এক। অল্প পরিমাণে আসে স্বর্ণজাত, ফলে ভরা মৌসুমে চাল আমদানি করে বাজারে স্থিতি ধরে রাখা গেছে। থামানো গেছে লাফিয়ে লাফিয়ে দাম বৃদ্ধি। ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় ভারতের চাল আসছে নামকাওয়াস্তে। তার উপর মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে চললে কখনোই স্থিতিশীল হবে না বাজার।